আজকে এখানে যেটা হয়েছে, সাধারণ মানুষ আমাদের কাছে দেখুন বিডিও অফিসে, এসডিও অফিসে, পঞ্চায়েতে যে কীভাবে দুর্যোগ চলছে, জল বৃষ্টি, যাদের এখনও বাড়ি পায়নি তাদের বাড়িতে জল পড়ছে, অথচ সেইখানে তিরপল পাচ্ছে না। কিছু লোকের কথা শুনে আমরা এখানে আসলাম, তখন দেখছি এখানে ঘর ভর্তি মোটামুটি 2 লরি হবে তিরপল মজুদ, 2 লরি মজুদ, মানে 2 লরি হবে লোড করতে গেলে। এখনই তো আপনারা দেখলেন 2 লরি হবে যা তিরপল এখানে রাখা আছে। আনুমানিক মূল্য এখন মোটামুটি কম করে হলো 30 থেকে 40 লাখ টাকার উপর। তৃণমূল পার্টি অফিস, এখানে তো মন্ত্রী এসে বসতো, মন্ত্রী যখন থাকতো না তার সাঙ্গুবাঙ্গু যারা আছে এখানে তাদের নেতৃত্বে এগুলো চলতো। এগুলো তো গরিব মানুষের হক ছিনিয়ে নিয়ে এরা তো বিক্রি করে এরা খেত। যা অবস্থা দেখুন, মনে ঈদের সময় মনে কিছু সরঞ্জাম এসেছিলো, কিছু বস্ত্র এসেছিলো, লুঙ্গি টুঙ্গি এসেছে, সেইগুলো পর্যন্ত দেয়নি, সেইগুলো পর্যন্ত ভরে রেখেছে। এবং সবথেকে বড় বিষয় হলো 4 তারিখে যদি তৃণমূল ফিরে আসতো, আমাদের জন্য উপহার ছিল এখানে সাদা ধান, পার্টি অফিসে সাদা ধান ভরা। তাহলে সেই সাদা ধানটা কাদের জন্য রেখেছিল? এই মন্ত্রীকে, এটা প্রাক্তন মন্ত্রীকে জবাব দিতে হবে, চন্দ্রনাথ সিনহাকে জবাব দিতে হবে। এর জবাব সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না। আজকে যেভাবে এই পার্টি অফিসে বসতো আর ওনার যে বেনামি সম্পত্তি ইলামবাজারে, সেগুলো ওনাকে কৈফিয়ত দিতে হবে, ইলামবাজারবাসীকে কৈফিয়ত দিতে হবে। কারা কারা এই পার্টি অফিসটা কন্ট্রোল করতো? এখানে বিশেষ করে কন্ট্রোল করতো আমাদের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, দুলাল রায়, ফজলুর রহমান, আরও ইউসুফ নাজির যারা আমাদের ধরমপুর জিপি, এরাই করতো। এদের আন্ডারে আরও প্রচুর পঞ্চায়েত মানে সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, তারপরে আর এক বড় চোর আছে রবি মুর্মু, সেও থাকতো এখানে। দাদা, সেটা হচ্ছে সাধারণ মানুষের এই যে জিনিস সেগুলো ভরে রেখেছে। এরা তো মানে বাথরুম পর্যন্ত, মানে পায়খানা বাথরুম পর্যন্ত ছাড়ে নাই, সেটা আপনারা সকলেই জানেন, পশ্চিমবাংলাবাসী জানে। তাহলে পায়খানা খেয়ে নিচ্ছে তো তিরপল, এটা তো বেচতে গেলে 200-300 টাকা করে দাম পাবে। তাহলে তারা এইগুলো কিভাবে মানে মজুত করে রেখেছে, এগুলো তো বিক্রি করে খেত। আজকে যদি 4 তারিখে যদি সরকার যদি পরিবর্তন না হতো, এরকম এগুলো বিক্রি করে খেতে হতো, তার জন্য তো মজুত করে। আজ কী উদ্দেশ্যে এখানে মজুত করে রেখেছে? যদি সাধারণ মানুষের জন্য যদি ভাবতো, তাহলে সাধারণ মানুষকে বিলি করতো, পঞ্চায়েতের মাধ্যমে বিলি হতো। তাহলে পঞ্চায়েতের তিরপল একটা পাওয়া যাচ্ছে না আমরা এত দরখাস্ত করে, তাহলে সেখানে তৃণমূল পার্টি অফিসে এত তিরপল মজুদ, এর উদ্দেশ্যটা কী? এটা আমরা খোলাসা চাই প্রশাসনের কাছে। আপনার নাম? সুখদেব বিশ্বাস, ভারতীয় জনতা পার্টি বোলপুর 1 নম্বর মণ্ডল সভাপতি।